আছে তাপসদা আছেন, আপনারা দীর্ঘক্ষণ ধরে 7টার সময় যতীন সেন পার্কে মিটিং শুরু হয়েছে। আমি আপনাদের বলি 25 তারিখ দেখেছেন তো মীনাক্ষীর মিটিং, হ্যাঁ, চৌরাস্তায় ডায়মন্ড হারবার রোডে নাকি একদিকে পুলিশ বলেছিল বন্ধ করতে দেবে না, প্রায় দুদিক বন্ধ হয়ে গিয়েছিল। গতকাল বকুলতলায় আমাদের সমাবেশ ছিল, মমতা যখন বলছে তখন চৌরাস্তা থেকে আমাদের গাড়ি ডান দিকে ঢুকে গেল। মমতা ব্যানার্জির মিটিংয়ে বেহালায় লোক হয়নি, পুলিশ বেশি ছিল, বেহালায় লোক মমতার মিটিংয়ে আসছে না। রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল বলেছে, আবার বলেছে, এই নিয়ে 4 বার বললো যে সিপিএম এর কান মুলে দিতে হবে, সিপিএম এর কান মুলে দিতে হবে। আমি বলছি এখানে শতরূপ মিটিং বক্তৃতা করেছে, এখানে কমরেডরা আছেন, মানুষজন দূর থেকে শুনছেন। আমি দেখেছি সরকার হাট থেকে চ্যাটার্জি পাড়া অব্দি মাইক লাগানো আছে। আরে আমাদের তো কান আছে, তৃণমূলের দোকান কাটা, তাই কারণে এখনো মিটিং করছে, দোকান কাটা। আমাদের কান আছে, কান মুলে দিতে পারেন। কিভাবে জিতেছেন 127 নম্বর ওয়ার্ড, 128 নম্বর ওয়ার্ড, কিভাবে জিতেছেন? আমি তো সবসময় বলি বিধায়ক আসামি আর কাউন্সিলর স্বামী, কাউন্সিলরকে খুঁজে পাওয়া যায় না, কাউন্সিলরের স্বামী মোটর বাইকে করে ঘুরে বেড়ায়। বিধায়ক আসামি আর কাউন্সিলর স্বামী। নির্ভক্ত কাউন্সিলর ছিল। 127 নম্বর ওয়ার্ডের মানুষ, যে কোনো মানুষ, শুধু সিপিআইএম এর সমর্থক নয়, তৃণমূল কংগ্রেসের সমর্থক। তারাও বলছে কাকে জেতালাম, 6 ভোটে কাকে জেতালাম। এই লোকসভা নির্বাচন সায়রা শাহ হালিম, দীপশিতা, সৃজন, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, এরা শুধু নাম নয়, এদের নাম হচ্ছে দ্য গেম চেঞ্জার, দ্য গেম চেঞ্জার। পশ্চিমবাংলার খেলা ঘুরিয়ে দেবে এরা। আপনি দেখেছেন গতকাল শতরূপ তো দেখলাম ফেসবুকে লিখেছে, গতকাল দেখেছেন দেশের প্রধানমন্ত্রী এসে তিনি বলে গেলেন যে আমরা নাকি সিপিআইএম, নাকি আমরা নাকি বিজেপির তৃণমূল কংগ্রেসের এজেন্ট। শতরূপ আজ ফেসবুকে লিখেছে, সোশ্যাল মিডিয়ায় দেখবেন, ও বলে হচ্ছে এখানে 3 জন নেতাকে নিয়ে পাশে আছেন যারা তৃণমূল থেকে বিজেপিতে গেছে। রানাঘাটের মুকুটমণি মুকুট পরিবর্তন করে ফেলেছে, বিজেপির এমএলএ এখনো সে তৃণমূলের মুকুট পরে পড়েছে। তৃণমূলের লকেট এখন বিজেপির গলায়। আপনি বুঝতে পারবেন না কে কখন তৃণমূল, কে কখন বিজেপি, আপনি বুঝতে পারবেন না। তৃণমূল মিটিং করে বিজেপিকে গালাগাল দিচ্ছে, বিজেপি মিটিং করে তৃণমূলকে গালাগাল দিচ্ছে। আমার মনে আছে আমি ক্লাস 6-এ পড়ি, এই মিলন তীর্থ মাঠে খেলছিলাম, এখানে থাকে পাড়ায়, ওর নাম আমি বলছি না এখন। ওর বাবা ওকে পেঁদাচ্ছে, আমরা খবর পেলাম, মিলন তীর্থ মাঠে খেলছিলাম, ক্লাস 6-এ পড়ি তখন। ওর বাবা পেঁদাচ্ছে, খবর পেলাম, ছুটে গেছি, গিয়ে জিজ্ঞাসা করলাম কাকু মারছেন কেন? তো একটা খাতা আমার দিকে এগিয়ে দিল, দেখলাম অঙ্কে 100-এ 5 পেয়েছে, লেখা আছে তলায় 100, ওপরে লেখা আছে 0.5। তা আমি বললাম মারছেন কেন, পরের বার ভালো ফলাফল করবে। তো ভদ্রলোক আমাকে বলছেন, আমার বন্ধুর বাবা, আমার বন্ধু বাস স্ট্যান্ডে এখানে থাকে, তো বাবা বলছে যে ও 5 পেয়েছে বলে মারছি না। ওকে জিজ্ঞাসা করেছি তুই অঙ্কে 5 কেন পেয়েছিস? ও আমাকে বলছে বাবা আমি তো 5 পেয়েছি, আমার বেস্ট ফ্রেন্ড অঙ্কে 1 পেয়েছে। আপনি সন্ধ্যাবেলা টিভি চ্যানেলটা খুলুন, এ বলছে তুই এসএসসি চোর, এ বলছে তুই ব্যাপম চোর, এ বলছে তেহেলখা, এ বলছে নারদা, এ বলছে হাতরাস, এ বলছে হাসখালি, এ বলছে কামদুনি, এ বলছে উন্নয়ন, এ বলছে তুই চোর, এ বলছে তুই চোর। তৃণমূল বিজেপির তোরটা চলছে। আমরা বলছি পার্থক্য ছিল, পার্থক্য আছে, পার্থক্য আর থাকবে। শতরূপ বলেছে আমরা কি করব, আমি বলছি আপনাদের আমরা কি করেছি। 2004 সাল আমরা পার্লামেন্টে যখন 61, তখন 1 পয়সা কেরোসিন তেলের দাম বাড়ে না। 4.5 বছরে আমরা যখন পার্লামেন্টে 61, তখন 1 পয়সা কেরোসিন তেলের দাম বাড়ে না। আজকে 13 টাকার কেরোসিন তেল সেঞ্চুরি করতে চলেছে। আমরা যখন পার্লামেন্টে 61, তখন রান্নার গ্যাস 4.5 বছরে বাড়ে 30 টাকা, আজকে 300 টাকার রান্নার গ্যাস 1200 টাকা হয়েছে। আমরা যখন পার্লামেন্টে 61, তখন 100 দিনের কাজ চালু হলো, গোটা দেশে 100 দিনের কাজ চালু হলো। আর 100 দিনের কাজ নিয়ে আজকে কাজিয়া হচ্ছে। একদল বলছে দিল্লির জমিদাররা আমার টাকা আটকে দিয়েছে, আরেক দল বলছে তোরা চুরি করেছিস, বেশ করেছি, বন্ধ করে দিয়েছি টাকা। আমি আপনাদের বলছি তৃণমূল হিসেব দিতে পারবে না। তৃণমূল হিসেব দিতে পারবে না কেন? হিসেব দিতে গেলে 2টো কলম হয়, এত টাকা আয় করিয়াছি, এত টাকা ব্যয় করিয়াছি। তৃণমূলকে যদি হিসেব দিতে হয় তাহলে 3টে কলম করতে হবে, এত টাকা আয় করিয়াছি, এত টাকা ব্যয় করিয়াছি, এত টাকা মাল ঝাড়িয়ে নিয়ে গিয়েছি। তৃণমূল হিসেব দিতে পারবে না।
আর তৃণমূলের নেতারা যারা চুরি করলো বিজেপির এজেন্সি তাদের অ্যারেস্ট করবে না, উল্টে সব মানুষের টাকা বন্ধ করে দেবে। যারা চুরি করলো 100 দিনের কাজের টাকা, বিজেপির এজেন্সি তাদের অ্যারেস্ট করবে না, উল্টে সব মানুষের টাকা বন্ধ করে দিয়ে আসলে বিজেপিকে, তৃণমূলকে পলিটিক্যাল ভেন্ডেটা বলার সুযোগ করে দেবে। দেখেছেন তো গতকাল এখানে মালারায়ের মিছিল বেরিয়েছিল। মালারায়ের মিছিলে দেখলাম, মালারায় আসেনি অবশ্য, সরসোনার বুকে মালারায়ের তৃণমূল কংগ্রেসের মিছিল, তাতে দেখলাম একটা করে লক্ষ্মীর ভাণ্ডারের ঘটের মডেল নিয়ে এসছে। আমি সরসোনায় বলছি, দাদা ওটা ভাণ্ডার না, ভাণ্ডার ছিল পার্থ চ্যাটার্জির বান্ধবীর খাটের তলায়, ওইটা ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডারটা ভাণ্ডার না। পার্থ চ্যাটার্জি যখন ধরা পড়লো না, তার আগে বেহালার লোক বলতো পার্থ, যখন খাটের তলায় 50 কোটি টাকা পাওয়া গেল, বেহালার লোক ওর নাম পাল্টে দিয়েছে, বলছে পার্থ। পার্থ পার্থ আর নাম নেই, পার্থ বলে কোশ্চেন মার্ক হয়ে গেছে। কি বলছেন তৃণমূল কংগ্রেস? কি মনে করেন তৃণমূল কংগ্রেস এখনো ভাষণ দিচ্ছেন? কি মনে করেন পশ্চিমবাংলার মানুষের মাথায় কি বিশ্ব বাংলার বল এঁকে আছে নাকি? হ্যাঁ, পশ্চিমবাংলার মানুষের মাথায় কি বিশ্ব বাংলার বল এঁকে আছে? মানুষকে ভুল বোঝাচ্ছেন, মিথ্যা কথা বলছেন। তৃণমূলের সবচেয়ে বড় অপরাধ দুর্নীতি নয়, তৃণমূলের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে পশ্চিমবাংলায় বিজেপিকে জায়গা করে দেওয়া। কে বিজেপির এজেন্ট? আমাদের পশ্চিমবাংলা থেকে 2টো এমপি কারা জিতেছিল? তৃণমূল সমর্থিত বিজেপির এমপিরা। নির্মলদা তখন কাউন্সিলর ছিলেন 127 নম্বর ওয়ার্ড থেকে। কলকাতার পুরসভার মেয়রের নাম ছিল সুব্রত মুখার্জি, আর ডেপুটি মেয়রের নাম ছিল মীনা দেবী পুরোহিত, বিজেপি সমর্থিত, তৃণমূল সমর্থিত বিজেপি প্রার্থী। মীনা দেবী পুরোহিত তিনি ডেপুটি মেয়র ছিলেন, আর সুব্রত মুখার্জি মেয়র ছিলেন। কারা নিয়ে এলেন পশ্চিমবাংলায়? বিজেপিকে কারা নিয়ে এলেন? তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি তৃণমূল কংগ্রেস করেছে, একই দুর্নীতি বিজেপি করেছে গোটা দেশে। নারদা নিয়ে আমাদের খুব ভালো লাগে শুনতে কথা। তৃণমূলের নেতারা কিরকম করে টাকা চুরি করেছে খুব ভালো লাগে শুনতে আমাদের কথা। দেখবেন টিভি চ্যানেলে গিয়ে তৃণমূলের নেতারা, বিজেপির নেতারা, তারা তৃণমূলের নেতাদের নারদা চোরে সব বলেন। আমি আপনাদের বলছি, আপনি কবে দেখেছিলেন, কাকে দেখেছিলেন প্রথম টাকা নিতে? কাকে দেখেছিলেন? আপনি প্রথম টাকা নিতে দেখেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি বঙ্গারু লক্ষণকে প্রথম টিভি ক্যামেরার সামনে আপনি টাকা নিতে দেখেছিলেন। টাকা নিতে দেখেন, ওরা উঠে বলছে ছেড়ে দাও, কালকে তৃণমূলের মিটিং আছে, তো প্র্যাকটিস করছে সকালে, কালকে তৃণমূলের মিটিং আছে, ওরা প্র্যাকটিস করছে, ওদের ভাবিও না তৃণমূলের মিটিং আছে সকালে। বঙ্গারু লক্ষণ বিজেপির সর্বভারতীয় সভাপতি টিভি ক্যামেরার সামনে লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন। যা তৃণমূল কংগ্রেস, আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস যে চুরি করেছে, একই চুরি একই দুর্নীতি বিজেপি দেশে করেছে। আমরা বলছি যে আগামী 1 তারিখ এই সরসোনায় 127 শুধু নয়, গোটা বেহালা পশ্চিমে মানুষ বলছেন, সাধারণ মানুষ বলছেন যে কে এমএলএ ছিল, কে এমএলএ হলো। ওই যে লিখেছিল না সরসোনা কলেজের বাইরের উপকার, সরসোনা কলেজের বাইরে পার্থ চ্যাটার্জি হোর্ডিং দিয়ে লিখেছিল উপকার, আর সেই পার্থ চ্যাটার্জির নাম মমতা ব্যানার্জি এসে নেননি। এরকম সময় হবে পশ্চিমবাংলার, মানুষ মমতার ভাইপোর নাম নেবে না, মানুষ নাম করবে না মমতার ভাইপোর। লিখেছিলেন না কলেজের বাইরে রূপকার, লিখেছিলেন তো সরসোনা কলেজের বাইরে। নির্মলদা হোর্ডিং এর রূপকার ছিলেন না। সরসোনা গ্রামে কলেজ হতে পারে, সরসোনায় 18 নম্বর বাস চলতে পারে, চ্যাটার্জিপাড়া দিয়ে বাস চলতে পারে, ঘোষপাড়া দিয়ে বাস চলতে পারে। নির্মলদা না থাকলে ওই ভাগার থেকে স্যাটেলাইট টাউনশিপ কোনোদিন হতো না। শকুন্তলা পার্কের ভাগার স্যাটেলাইট টাউনশিপে পরিণত হয়েছে, উন্নয়ন হয়েছে, অগ্রগতি হয়েছে, হোর্ডিং এর উন্নয়ন না, প্রকৃত উন্নয়ন। আর তৃণমূল কংগ্রেস বেহালায় উপহার দিয়েছে পার্থর মতো নেতা। কারা নেতা ছিলেন, কারা বিধায়ক ছিলেন? পরিবহন মন্ত্রী ছিলেন রবীন মুখার্জি, সাইকেল করে গোটা বেহালায় ঘুরে বেড়াতেন। ওপার বেহালায় নিরঞ্জন মুখার্জি এমএলএ ছিলেন, কুমকুম চক্রবর্তী এমএলএ ছিলেন, নির্মল মুখার্জি এমএলএ ছিলেন। আমরা বলছি আসলে এটাই পরিবর্তন, এটাই বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে আমরা আসলে, যারা বলেন না যে তোমরা শূন্য,
আমরা বলছি আমরা শূন্য বলেই 13 টাকার কেরোসিন তেল 90 টাকা হয়েছে। আমরা শূন্য বলেই 300 টাকার রান্নার গ্যাস 1200 টাকা হয়েছে। আমরা শূন্য বলেই পার্থ চ্যাটার্জির মতো পেড়ে পাঁচ নেতারা মন্ত্রী হয়েছেন। আমরা শূন্য বলেই আসলে আমাদের অসুবিধা হয়নি। পশ্চিমবাংলার মানুষ আলোর থেকে অন্ধকারের দিকে এগিয়ে চলেছে। আমি আমার কথা দীর্ঘ করব না, আমি সময়ের মধ্যে শেষ করব। 10টায় আমাদের টাইম, আমরা নিয়ম মেনে চলি। আমি শুধু আপনাদের বলবো 1 তারিখ 4 নম্বর বোতাম, কাস্তে হাতুড়িকারা সায়রা সাহালিম। আর 4 তারিখ 1 নম্বর। 1 তারিখ 4 নম্বর আর 4 তারিখ 1 নম্বর। সায়রা সাহালিমের নাম দা গেম চেঞ্জার। 4 তারিখ 1 নম্বরে সায়রা সাহালিম যদি অনেক মানুষের ভোট পায়, দক্ষিণ কলকাতায় বাড়তি মানুষের ভোট পায়, তাহলে সায়রা সাহালিম জিতবে না, দক্ষিণ কলকাতার মানুষ জিতবে, সরসুনার মানুষ জিতবে, বেহালার মানুষ জিতবে। গারদ থেকে, জেল থেকে, চুরির থেকে, অন্ধকারের থেকে, পেরেকবাজির থেকে, লুম্পেনবাজির থেকে, দাঙ্গাবাজির থেকে যদি আলোর দিকে যেতে হয়, তাহলে লাল ঝান্ডা ছাড়া, বাম কংগ্রেসের জোট ছাড়া অন্য কোনো বিকল্প নেই। বিজেপি পারবে না। বিজেপির নেতারা কম্বলের তলায় ছিল। মোহাম্মদ সেলিম দেখিয়েছে কি করে ঘেঁটি ধরে ভুয়ো এজেন্টকে বের করতে হয়। সরসুনার বুথে থাকবো আমরা, বেহালার বুথে ইঞ্চিতে ইঞ্চিতে থাকবো আমরা। মানুষ যাতে তার নিজের ভোট দিতে পারে, বেহালা পশ্চিমে গ্যারান্টি করবো আমরা। যাকে মানুষ ভোট দিন, কিন্তু মানুষ নিজের ভোট নিজে দিন, তার গ্যারান্টি করতে রাস্তায় থাকবো আমরা। 1 তারিখ আসুন, 1 তারিখে 4 নম্বর থেকে 4 তারিখ 1 নম্বরে সায়রা সাহালিমকে জয়যুক্ত করুন। এই কথা বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার।